কথা বলি মতো। সৌরভ, তাহলে তুমি আছে স্ক্রিনটা শেয়ার দাও, ঠিক আছে? এক আচ্ছা মিনিট। ভাইয়া। তোমার তো ওই পেজটাই ওইখানে আছে, তাই না? তুমি শেয়ার দাও। জি ভাইয়া, সবকিছুই আছে। শেয়ার দাও। আমি উম, আপনারা বুঝতে পারবেন না, সেই কারণে আমি কি করছি, আমি আপনাদের ওইখান থেকে আমি সৌরভের আইডি থেকে আমি হচ্ছে ফেসবুক এই ইটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? সৌরভ, তাহলে তুমি হচ্ছে ভাইয়া আমাকে রিকোয়েস্ট আমাকে মাউস অ্যাপ্রুভ অ্যাকসেপ্ট করো। দিয়েছি ভাইয়া, আর তুমি দিয়েছি। সেই ফেসবুকে সেই ম্যাটার পেজ ছেড়ে দাও, তাহলে এখানে সবকিছু পাইছি আমি, ঠিক আছে? এবার এখানে আমরা আমরা পার্ট ওয়ানে, ঠিক আছে, আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের ক্লাস 3 নম্বর পার্ট 3-তে আমরা শেষের দিকে দেখছি কিভাবে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? এখানে আমরা একটু খুবই সুন্দরভাবে একটু বলি। আমাদের যে ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট নেম, অনেকের কাছে প্রশ্ন করতে পারে যে ভাই এই নামটা আমরা কি দেবো। ধরুন আপনার বায়ারের যে রিলেটেড অ্যাডটা রান করতে পারবে, হয়তো আপনার বায়ারের ওয়েবসাইট দেয়, তাহলে এখানে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। অথবা আপনার যদি বায়ার যদি আপনাকে বলে যে একটা যে কোনো প্রোডাক্টের নাম দেয়, যে প্রোডাক্টের জন্য আপনি অ্যাডটা রান করেন, সেক্ষেত্রে আপনি সেই অ্যাডটা মনে করেন হচ্ছে সেই ওয়েবসাইটের নামটা দিতে পারেন। যে আপনার বিজনেসের বাইপাসে ধরে রিয়েল এস্টেট যদি করে, যদি অনেক যদি অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজন হয়, ধরেন রিয়েল এস্টেট নিয়ে অ্যাড করছে, সেই ক্ষেত্রে আপনার এখানে রিয়েল এস্টেট অ্যাড থাকবে। কথাটা বুঝতে পারছেন? জি ভাইয়া। এই অ্যাড অ্যাকাউন্টের নামটা হচ্ছে, এটা হচ্ছে অপশনাল, এটা কোনো সমস্যা নাই। কিন্তু 2 নম্বর যে টাইম জোন, এই টাইম জোনটা অবশ্যই আমাদেরকে ক্লায়েন্টের কাছ থেকে জানতে হবে যে আপনার টাইম জোন কি, বা আপনার টাইম জোনটা কত। আপনি দয়া করে আপনার টাইম জোনটা বলুন। কেন এই টাইম জোনটা আমাদের এই কারণে প্রয়োজন হবে। রুলামেন ভাই, এটা কিন্তু খুবই সুন্দরভাবে বুঝতে হবে, ঠিক আছে? জি ভাই। টাইম জোনটা এই কারণে প্রয়োজন হবে যে যখন ক্লায়েন্ট বলবে যে অনেক ক্লায়েন্ট আছে, দয়া করে সবাই একটু মাইক্রোফোন মিউট করুন। অনেক ক্লায়েন্ট আছে যে বলবে যে আপনি আমাকে, সরি এখানে সৌরভ তুমি ক্লিক করছো নাকি কোথায়? জি ভাইয়া, আমি এই যে মাইক্রোফোনটা আমার করার জন্য। আম, এখানে সৌরভ তুমি তুমি এখানে যাই কিছু লিখে দাও, এখানে আমার এখানে তোমার নাম লিখে দাও। তোমার নাম লেখো সৌরভ রায়। আমি তারপরে বলছি। এই এই টাইম জোনটা আছে এরকম হয় টাইম জোন। দয়া করে সবাই মাইক্রোফোন মিউট করুন। মাইক্রোফোন মিউট করুন। রুলমেন ভাই মাইক্রোফোন মিউট করুন। আমি মিউট করে দিয়েছি, সমস্যা নাই। যা দরকার হবে সে মনে করেন খুলে কথা বলবেন। আর টাইম জোনটা হচ্ছে আপনার এরকম দরকার হবে যে অনেক ক্লায়েন্ট আছে, তারা কি বলবে যে আমার একটা আম, এই অ্যাডটা আমাকে দিনে, ঠিক আছে, দিনে 6 ঘন্টা চালাইতে হবে। যেমন বিকাল 3টা থেকে আম, বিকাল 3টা থেকে আম, বিকাল 3টা থেকে হচ্ছে আপনার রাত 9টা পর্যন্ত আপনাকে এই অ্যাডটা আমার চালাইতে হবে। আবার রাত 9টার পর থেকে আমার মনে করেন হচ্ছে সকাল 10টা পর্যন্ত আমার অ্যাডটা বন্ধ থাকবে, ঠিক আছে? কোন টাইমে বন্ধ থাকবে? ক্লায়েন্টের এই যে টাইম জোন, ঠিক আছে, ক্লায়েন্টের এই যে টাইম জোন, এই টাইম জোনটা যদি আপনার সিলেক্ট করা থাকে, সেই ক্ষেত্রে আপনি মানে ক্লায়েন্টের টাইম জোনের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে আপনার অ্যাডটা হবে। আর যদি আপনার যদি হচ্ছে টাইম জোন থাকে যেমন বাংলা +6, এশিয়া ঢাকা যদি করা থাকে, তাহলে বাংলাদেশের টাইম অনুযায়ী বিকাল 3টা থেকে 9টা পর্যন্ত একটা চলবে। আবার ওইখান থেকে সকাল 8টা পর্যন্ত একটা বন্ধ থাকবে। আবার 8টার পর থেকে আবার অ্যাক্টিভ হবে। ওইটি সিস্টেম যদি হয় তাহলে বাংলাদেশ টাইম অনুযায়ী হবে। আমি কি বুঝাইতে পারছি আমি কি বলতে চেয়েছি? জি ভাইয়া। রুলামেন ভাই, আমি কি বলতে চেয়েছি আপনি কি বুঝতে পারছেন? সৌরভ রায়, আবার একটু শেয়ার দিতে হবে। সৌরভ আবার একটু শেয়ার দাও। না, আচ্ছা সরি ভাইয়া। সরি, শেয়ার দিতে হবে না। এই কিভাবে তো করে ফেলাইছি। শেয়ার দাও, আবার শেয়ার দাও। তুমি আমার মানে কেটে ফেলছো। কেটে দিয়েছি, আপনি বললেন যে আবার শেয়ার দিতে। হ্যাঁ, মাউস শেয়ার অ্যাপ্রুভাল। আমি মাউসে অ্যাপ্রুভাল পাঠাই চাচ্ছি। তাহলে কি রুলামেন ভাই কি বুঝতে পারছেন? রুলামেন ভাই মানে এখনো বুঝতে পারি নাই। ভাইয়ার মনে হয় নেট প্রবলেম।
উনি মানে এখনো বুঝতে পারি নাই রুল আমিন ভাই। না সরি, আমার তো রুল আমিন ভাই মাইক্রোফোনটা মিউট করা আছে। হ্যাঁ রুল আমিন ভাই আপনারা হচ্ছে মাইক্রোফোনটা মিউট করে রাখছে, আমি একটু আপনাকে আনমিউট করে দিলাম। আপনার কথা আমি কিছু শুনতে পাচ্ছি না। এবার আপনি হ্যালো। বলুন, আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি ভাই। ঠিক আছে, তাহলে টাইম জোনটা আমাদের কি কাজে প্রয়োজন হবে এটা তো আমরা সবাই বুঝতে পারছি। টাইম জোনটা সেই জন্য আমরা ধরেন আমরা বাংলাদেশি অনুযায়ী আমরা এটা অ্যাটেন্ড করব। সেই ক্ষেত্রে টাইম আমরা জোন, টাইম জোনটা আসলে যে বায়ার থাকবে, হ্যাঁ, যে বায়ারের কাছ থেকে যে কান্ট্রির বায়ার থাকবে সেই কান্ট্রির একটা আলাদা আলাদা টাইম জোন আছে। দেখেন, আমেরিকা শিকাগোয়ে, শিকাগোয়ে সরি, ঠিক আছে, একটা টাইম শিকাগো। জোন। ঠিক আছে, এরকম মনে করেন সব এই এই দেখেন একটা টাইম জোন আছে আমেরিকা ইন্ডিয়ানা। ঠিক আছে, আমেরিকা ইন্ডিয়ানা, প্রত্যেকটা সিটির একটা টাইম জোন আছে। কথা বুঝছেন? আমেরিকা পানামা, ঠিক আছে, সব সিটির মনে করেন একটা টাইম জোন আছে। ওই ক্লায়েন্টের কাছ থেকে বললে উনি বলবে যে আমার টাইম জোন হচ্ছে যেরকম আমাদের বাংলাদেশ টাইম জোন হচ্ছে +6 এশিয়া ঢাকা। ঠিক আছে, আমরা তাহলে ধরেন আমি ক্লায়েন্ট আমাকে বলছে +6 এশিয়া ঢাকায় আপনি টাইম জোনটা সিলেক্ট করেন, তাহলে আমি +6 চলে যাবো, +6 চলে আসবো। +6 চলে আসার পরে এখান থেকে আমি দেখবো যে +6 এশিয়া ঢাকা কোথায় আছে। এই +6 আমরা চলে আসি। এই দেখেন প্রথমেই আছে +6 এশিয়া মানে ব্যাংকক। এখান থেকে আমরা ঢাকাটা সিলেক্ট করলাম। ঠিক আছে? তাহলে আমাদের এটা কারেন্সি কি? কারেন্সি হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, এই অ্যাডটা চালাইতে গেলে ক্লায়েন্টের একটা হচ্ছে মাস্টার কার্ড, ভিসা কার্ড বা যেকোনো একটা মনে করেন হচ্ছে একটা কার্ডের প্রয়োজন হবে বা পেপ্যাল অ্যাকাউন্ট। এখানে সাধারণত ২ ভাবে এখানে অ্যাডটা রান করতে, এই পেমেন্ট মেথডটা এড করতে হয়। সেটা হচ্ছে মাস্টার কার্ড, ভিসা কার্ড বা ডুয়েল কারেন্সি যেকোনো কার্ড আর পেপ্যাল অ্যাকাউন্ট। পেপ্যাল অ্যাকাউন্টে যদি আপনার কারেন্সি, এখানে আমার ২ টো কারেন্সিতে হবে। একটা হচ্ছে 98% আমি তো কাজ করছি। এখান থেকে মনে করেন ক্লায়েন্টের হয়, হয় ইউএসডি তা না হলে ইউরো। যদি ক্লায়েন্টের কাছে শুনতে হয় যে আপনার আছে কারেন্সি কি? যদি ক্লায়েন্ট যদি বলে ইউএস ডলার বা ইউএসডি, ঠিক আছে? সেই ক্ষেত্রে এখানে সিলেক্ট করা থাকবে। যদি ইউরো বলেন, যদি ইউরো বলে সেক্ষেত্রে এখান থেকে আমাদের ইউরো সিলেক্ট করতে হবে। ইউরো কোথায় লেখা আছে সেই লেখাটা আমাদের সিলেক্ট করতে হবে। ইতে চলে যাব, এ হচ্ছে আমার ইউরো। ঠিক আছে, এ হচ্ছে ইউরো, ইউরো। ঠিক আছে, তারপর সাধারণত বাই ডিফল্ট হচ্ছে ইউএস ডলার আমরা সিলেক্ট করি। ঠিক আছে, করার পরে এখানে নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পরে এখান থেকে আমাদের অ্যাড ম্যানেজারের ফুল কন্ট্রোল আমরা দিতে যাচ্ছি এবং এদের টার্ম অ্যান্ড কন্ডিশন সব কিছু আমরা পড়ছি এবং আমরা জানি। ঠিক আছে, এখান থেকে আমরা ক্লিক করবো ক্রিয়েট এ অ্যাকাউন্ট। ক্রিয়েটিং এ অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেখেন, একটু ওয়েট করবো, যেহেতু সৌরভের নেট স্লো। এখানে ডান হয়ে গেছে, এখান থেকে আমরা ডান করে দিব। এখন পেমেন্ট মেথড আমরা অ্যাড করব না। ঠিক আছে, তাহলে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। জি ভাইয়া পারবো। আমাদের রুলামেন ভাই, আপনি কি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন? পারা যাবে ভাই। পারা যাবে, তাই তো? এইবার ধরেন ক্লায়েন্ট, ক্লায়েন্টের জন্য আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট আপনাকে মনে করেন ক্লায়েন্টের করে দিয়েছেন। এটা হচ্ছে একটা ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট। সৌরভ রায় একটা ক্লায়েন্ট, ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট। এবার আমি ক্লায়েন্টের একটা অ্যাড অ্যাকাউন্ট করে দিয়েছি। এবার ক্লায়েন্ট আমাকে বলছে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাকে দিন। কিভাবে দিবেন? এই যে সৌরভ রায়, এই যে সৌরভ রায় অ্যাড অ্যাকাউন্ট, সৌরভ রায় অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে ক্লায়েন্টকে দেবেন? ঠিক আছে, এইটা তো সৌরভ রায় তো হচ্ছে ইউ, মানে আপনি। এবার ক্লায়েন্টকে কিভাবে দিবেন? ঠিক আছে, ক্লায়েন্টকে দেওয়ার জন্য এখান থেকে দেখেন এক্সেস পিপল, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এখানে হচ্ছে ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস অথবা মনে করেন ক্লায়েন্টের ফেসবুক আইডির হচ্ছে আইডি নাম্বার দিলে এখানে চলে আসবে। যেমন এখানে সৌরভ রায়, তুমি আমার একটা মনে করেন জিমেল রেখো, তাড়াতাড়ি লিখতে হবে। ঠিক আছে, এখানে একটা জিমেল লিখতে হবে। আমি বানান বলবো, তোমার তো আমার তো কিবোর্ড নাই। AKA, তাড়াতাড়ি লিখো, AKA SH SH SAR 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 দিছি ভাইয়া। SAR দাও নাই, আর KAR BD
726@gmail.com 726@gmail.com 726@gmail.com। সৌরভ রায় মানে কোথাও চলে গিয়েছে, পাশের এটা হ্যাঁ কই গেল? হ্যাঁ @@@gmail.com gmail.com MAIL GMAIL এম লেখা ভুল হয়ে যাচ্ছে, GMAIL লেখা মিস্টেক হচ্ছে, GMAIL GM এ হবে, ওখানে এ হবে, AIL .com 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 COM হুম হুম। এখানে একটা জিনিস দেখাই, এবার তুমি ছেড়ে দাও, এখানে ছেড়ে দাও, কোনো সমস্যা নাই। আমার আমার এই যে হচ্ছে এই জিমেলের আন্ডারে আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই, সেই জন্য আমার এখানে দেখাচ্ছে না। দেখাচ্ছে এখানে কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকলে এখানে আমার ডাইরেক্ট নাম শো করতো, আর দেখাচ্ছে না। সেই সুবাদে এখানে আমাদের কি করতে হবে, এখানে 726 হচ্ছে, এটা হচ্ছে আমার একটা জিমেল, এই জিমেলের আন্ডারে কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই। তাহলে তো ফেসবুক অ্যাকাউন্ট নাই, তাহলে তো এখানে দিয়ে লাভ নাই। সৌরভ তুমি 3 দাও, ওইখানে খালি 3 সরি 3 ক্লিক করো। হ্যাঁ আর দেখো এখানে আমার একটা অ্যাকাউন্ট চলে আসছে, দেখতে পাইছো? জি ভাইয়া। এবার যখন ওই আন্ডারে যেখানে একটা অ্যাকাউন্ট থাকবে, ওই জিমেলের আন্ডারে, সেখানে আমাদের সেই জিমেলটা এখানে আমাদের শো করবে। বোঝা গেছে? জি ভাইয়া। অলরেডি এই জিমেলটা আমরা ইউজ করছি, সেই কারণে এই আইডিটা ইউজ করি, সেই কারণে এটা দেখাচ্ছে না। আর নেক্সটে ক্লিক করলে ওখানে ফুল কন্ট্রোল হিসাবে আপনি দিতে পারবেন। আশা করি মনে করেন এখানে আর কিছু বোঝানোর দরকার নাই। বুঝতে পারছেন? জি ভাই। তাহলে আপনারা কি হচ্ছে, ক্লায়েন্টের কাছ থেকে, আপনার ক্লায়েন্টের কাছ থেকে বিজনেস অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস এবং অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে পারবেন। জি ভাইয়া পারবো। আর রুলার ভাই পারবেন? হ্যাঁ পারবো। পরে কিন্তু বললে হবে না যে ভাই আমি পারবো না। হোমওয়ার্ক তো থাকবে ভাইয়া, বাড়ির কাজ তো থাকবে। হ্যাঁ বাড়ির কাজ থাকবে, সেটাও আমি পরে বলছি। তাহলে এবার এখান থেকে ধরেন, এখান থেকে আপনি ফুল কন্ট্রোল, এখান থেকে আপনি ফুল কন্ট্রোল নিয়েছেন। এবার ধরেন আপনাকে ক্লায়েন্ট বললো যে আপনি আমাকে এখান থেকে ফুল কন্ট্রোল, আপনি আমাকে এখান থেকে ম্যানেজার অ্যাক্সেস নেন। এখানে ম্যানেজমেন্টে ক্লিক করবেন। ম্যানেজমেন্টে ক্লিক করার পর এখান থেকে ফুল কন্ট্রোলটা রিমুভ করে দিবেন। ঠিক আছে? ফুল কন্ট্রোলটা রিমুভ করে দিয়ে এখান থেকে আপনি কি করবেন, এখানে এটা দিয়ে আপনি কপি করবেন, এটা দিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি শুধু ম্যানেজার অ্যাক্সেস পাবেন, ফুল কন্ট্রোল পাবেন না। কথাটা বুঝতে পারছেন? জি ভাইয়া। যখন ক্লায়েন্টকে আমরা দিব, ক্লায়েন্টকে যখন আমরা দিব, সেই সময় সেই ক্ষেত্রে আমরা কি দেবো, এখান থেকে ফুল কন্ট্রোল দিয়ে দেবো। কেন, ক্লায়েন্ট আমাদের কাছ থেকে এই অ্যাড অ্যাকাউন্টটা এখানে আছে কিনে নিচ্ছে, সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে ফুল কন্ট্রোল দিয়ে দেবো। তাহলে ক্লায়েন্ট আমাকে রিমুভ করে করুক না করুক, সেটা ক্লায়েন্টের ব্যাপার। কথা বোঝা গেছে? ক্লায়েন্টের কাছ থেকে আমরা পারিশ্রমিক হিসেবে একটা দাম নিয়ে নিচ্ছি। ঠিক আছে? জি ভাইয়া। এবার এখানে আমাদের অ্যাড অ্যাকাউন্ট কিন্তু এটা, কোনটা আমাদের অ্যাড অ্যাকাউন্ট, এটা কিন্তু আমরা সৌরভ রায়, এইটা হচ্ছে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে এই একটা অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এই। এবার এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমরা কি করতে পারি, আমরা একটা অ্যাড রান করতে পারি। ঠিক আছে? এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমরা অ্যাড রান করতে পারি। অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমাদেরকে অনেক এখনো কাজ আছে, যেমন অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে এখানে আমাদের কি কি করতে হবে, অ্যাড অ্যাকাউন্টের থেকে আমাদের পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। ঠিক আছে? পেমেন্ট মেথড আমাদেরকে অবশ্যই অ্যাড করতে হবে। দেখেন এখানে কি ডিঅ্যাক্টিভ অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে? আর ওপেন ইওর অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার যখন আমরা অ্যাডটা রান করতে যাবো, সেই সময় অ্যাড ম্যানেজারের প্রয়োজন হবে। আমরা অ্যাড অ্যাকাউন্টটা মানে এখানে আগে দেখি, সরি ভিউ পেমেন্ট মেথড, এটা একটু দেখি। এটা আমাদের অবশ্যই প্রয়োজন হবে। 98% ফ্রিল্যান্সার বা নতুন বিগিনার তারা এখানে মানে এখানে একটু লেফটাই। ঠিক আছে? কথা বোঝা গেছে? জি ভাইয়া। যদি আপনি অ্যাড অ্যাকাউন্ট যদি হচ্ছে তৈরি করতে পারেন, তাহলে আমরা কোথায় চলে যাব, আবার দেখাই। এখান থেকে আমরা আবার দেখাই, এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে এই যে সৌরভ রায় আবার দেখাই,
আমি কিন্তু একটা জিনিস ৩-৪ বার করে দেখাচ্ছি। তারপরে যদি না পারেন সেটা হচ্ছে আপনার ভাগ্য। এখান থেকে আমরা সৌরভ রায় এটা হচ্ছে আপনার এড অ্যাকাউন্ট। আবার বলছি এড অ্যাকাউন্ট। এবার এখান থেকে আমরা কিভাবে আমরা পেমেন্ট মেথড এড করব? এড অ্যাকাউন্ট থেকে পেমেন্ট মেথড সাধারণত ২ ওয়েতে এড করা যায়। একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট থেকে বিজনেস ম্যানেজারে এড অ্যাকাউন্ট এড করা থাকে। বিজনেস ম্যানেজারে যদি এড অ্যাকাউন্ট এড করা থাকে সেই ক্ষেত্রে আপনার ওইখানে যতগুলো এড অ্যাকাউন্ট থাকে ওখানে এড অ্যাকাউন্ট এড করা লাগে না। আর যখন আপনি এড অ্যাকাউন্টে এড করেন আপনার আছে পেমেন্ট মেথড সেই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র ওই অ্যাকাউন্টের আন্ডারে যে কয়টা আপনি অ্যাড চালাবেন শুধুমাত্র সেই কয়টা অ্যাড চলবে। আর বাকি যদি ওইখানে যদি অ্যাড অ্যাকাউন্ট একটা অ্যাড করেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো কাজ হবে না। আবার আপনাকে নতুন করে অ্যাড অ্যাকাউন্ট সেটআপ করতে হবে। আমার কথা কি কনসেপ্ট বুঝতে পারছেন? জি ভাইয়া, আর যদি ভাইয়া যদি সেট আপ করা না থাকে আমরা কিভাবে বুঝবো যে সেট আপ করা আছে? সেটা আমি দেখাচ্ছি। যদি এই যে এই একটা হচ্ছে আমাদের কি? একটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট। এটা হচ্ছে সৌরভ রায়, এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট। বা সৌরভ রায় অ্যাড অ্যাকাউন্ট এখানে আমাদের অ্যাড হচ্ছে এই আছে পেমেন্ট মেথড এড করা আছে কিনা আমরা দেখব। পেমেন্ট মেথড এড করার জন্য এখান থেকে আমরা এই সৌরভ রায়ের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমাদের একটা নতুন একটা পপআপ চলে আসছে। এখানে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ভিউ এ পেমেন্ট মেথড। ভিউ এ পেমেন্ট মেথডে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। কিরকম ইন্টারফেস চলে আসবে? এই ইন্টারফেসটা চলে আসবে। এই ইন্টারফেসটা চলে আসলে আপনি যদি পেমেন্ট মেথড সম্পর্কে যদি বুঝতে পারেন সেক্ষেত্রে একটা ভিডিও দেবে। যদি ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। আর যদি না যদি বুঝতে পারেন যদি ভিডিওটা যদি না দেখছেন কেটে দিবেন। ঠিক আছে? কেটে দেওয়ার পরে দেখেন এখানে আপনাকে মনে করেন প্রথমে আপনাকে কারেন্সি সিলেক্ট করতে হবে। প্রথমে ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট মেথড এড করার আগে এই ২ টা জিনিস আপনাকে মনে করেন হচ্ছে এই কয়েকটা জিনিস আপনাকে জানতে হবে। প্রথমে বিজনেস ইনফরমেশন, ঠিক আছে? প্রথমে বিজনেস ইনফরমেশন দিয়ে আপনি এই পেজে চলে আসবেন। এই পেজে চলে এসে একটা স্ক্রিনশট মারবেন। কথাটা ভালো হয়তো বুঝবেন। এই পেজে চলে আসার পরে ক্লায়েন্টকে একটা স্ক্রিনশট দিবেন। কোন এই যে পেজ যে ভাইতে থাকবে সেই ভাইতে আপনি একটা ক্লায়েন্টকে একটা স্ক্রিনশট দিবেন। ঠিক আছে? এইখান থেকে এইটুকু একটা স্ক্রিনশট নিবেন। আর তলার টুকু একটু স্ক্রিনশট দিবেন নিয়ে ক্লায়েন্টকে দিয়ে দিবেন। ঠিক আছে? তাই ক্লায়েন্টকে আপনাকে পূরণ করে আপনাকে দিয়ে দিবে। কথাটা বুঝতে পারছেন? ক্লায়েন্টের এখানে যা কিছু লেখা থাকবে আপনি সেই অনুযায়ী দিয়ে দিবেন। কথা বোঝা গেছে? জি ভাইয়া। এই বিজনেস ইনফরমেশন অবশ্যই আপনার দরকার হবে। বিজনেস ইনফরমেশন না হলে কিন্তু আপনার আম অ্যাকাউন্টটা বারবার ডিজেবল হবে বা রেস্ট্রিক্টেড করে দিবে। ঠিক আছে? জি ভাইয়া। আ অনেক সময় কি হয় আমাদের হচ্ছে সবকিছু ঠিক আছে, আমাদের অ্যাডটা চালু হয় না বা আমাদের পেমেন্ট মেথডটা নেয় না। কেন নেয় না? আমি আপনাদেরকে বলে দিচ্ছি। পেমেন্ট মেথডটা নেয় না হয়তো আপনার যে পেমেন্ট মেথডটা সিলেক্ট করছেন, সেই পেমেন্ট মেথডের হচ্ছে মা কারেন্সি হয়তো ইউরো আছে, এখানে আপনি ইউএসডি ডলার করে রাখছেন। সেই কারণে কিন্তু আপনার পেমেন্ট মেথডটা নেয় না। কথাটা বোঝা গেছে? জি ভাইয়া। আমাদের রুল বুঝতে পারছেন? জি ভাই। দ্বিতীয়ত মনে করেন হচ্ছে এখানে আমরা যে ক্লায়েন্টের যে কান্ট্রি সেই কান্ট্রিটা এখানে আমরা অ্যাড করতে হবে। কান্ট্রি বা সিটি। ঠিক আছে? এখানে কান্ট্রি এড করতে হবে। ক্লায়েন্টের যে কান্ট্রিটা হচ্ছে ধরেন আমরা বাংলাদেশের সেজন্য আমরা নিজেরা এড করছি সেজন্য বাংলাদেশ দিয়ে দিলাম। ক্লায়েন্টের যদি ইউএসএ ক্লায়েন্ট হয়, ইউএসএ এটা এড করবেন। যদি কানাডা হয় কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন হয় সুইডেন। ঠিক আছে? এখানে ক্লায়েন্টটা এটা এড করতে হবে। দ্বিতীয়ত মনে করেন হচ্ছে এখান থেকে ক্লায়েন্ট সবই বলে দেবে। ক্লায়েন্টের কারেন্সিটা এড করতে হবে, টাইম জোন এড করতে হবে। ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন আর ক্লায়েন্টের বিজনেস নেম, ক্লায়েন্ট এই পেজে যখন আপনি স্ক্রিনশট দিয়ে দিবেন, ক্লায়েন্ট আপনাকে পূরণ করে দিবে। তাহলে এই সেক্টর কি আমরা সম্পূর্ণ বুঝতে পারছি? জি ভাইয়া। রুলান ভাই বুঝতে পারছেন? আচ্ছা ভাই, একটা প্রশ্ন আছে আমার। হ্যাঁ বলেন। এই অ্যাড অ্যাকাউন্টটা কোথা থেকে আসবে? এটা কোথা বুঝলাম থেকে না। বের করবে? অ্যাড অ্যাকাউন্ট কোথা থেকে আসবেন? জি। সারাদিন রামায়ণ পড়ে যদি বলা হয় সীতাকার মা, অ্যাড অ্যাকাউন্টে আমরা ডাইরেক্ট এইখানে চলে আসবো। এখান থেকে আমরা ডাইরেক্ট এই যে বিজনেস ম্যাটার সুইটে আসার পরে এখান থেকে আমরা সেটিংসে চলে আসবো। আবার দেখায় সেটিংসে চলে আসার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এই দেখেন অ্যাড অ্যাকাউন্ট। এখান থেকে আপনার এরকম থাকবে। কিরকম থাকবে? এই থাকবে। এই। এবার এখান থেকে আমরা অ্যাকাউন্টে চলে আসবো। অ্যাকাউন্ট থেকে আমরা এড অ্যাকাউন্টে ক্লিক করব। এড অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই হচ্ছে আপনার এড অ্যাকাউন্ট। এই যে এড অ্যাকাউন্ট লেখা আছে উপরে,
অ্যাড অ্যাকাউন্টের নিচে সৌরভ রায় একটা অ্যাড অ্যাকাউন্ট, বোঝা গেছে? আচ্ছা, মেটা সুইট থেকে তারপর হলো সেটিং, সেটিং থেকে তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট, তাহলে বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে? এবার এখান থেকে আমরা কি করব? আমরা পেমেন্ট মেথড এড করব। আমরা কিন্তু এখনো পেমেন্ট মেথড এড করি নাই। ঠিক আছে? আমরা কিন্তু এগুলো দেখছি। পেমেন্ট মেথড এড করার জন্য এখানে কি লেখা আছে? এড এ পেমেন্ট মেথড, এড এ পেমেন্ট মেথড। এখানে যখন আমাদের পেমেন্ট মেথড এড করা থাকবে, সেইখানে এখানে আমাদের পেমেন্ট মেথড দেখাবে। ঠিক আছে? এখানে কিন্তু পেমেন্ট মেথড এড করা নাই। সেইজন্য বলছি এড এ পেমেন্ট মেথড। কথাটা বোঝা গেছে? জি ভাইয়া। এখান থেকে আমরা পেমেন্ট মেথড এড করতে পারি। আবার এখান থেকে দেখেন পেমেন্ট মেথড। ঠিক আছে? এখান থেকে আমরা এড করতে পারি। আর ২ জায়গাতে ১ম এ আমরা এইখান থেকে এড করে দেখাই। তারপরে আপনাকে দেখাই। ১ম এ আমরা এখানে এড করলে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? এগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে সিলেক্ট করতে হবে। ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে আপনার 100 এ 100 সিলেক্ট না করলে কিন্তু পেমেন্ট মেথড এখানে আপনাকে শো করবে না। ঠিক আছে? করার পরে এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা নেক্সট করব। কোথায় ক্লিক করব? নেক্সট। নেক্সট এ ক্লিক করার পর আমরা কি করব? একটু ওয়েট করতে হবে। এখানে আমরা ১ম এ বলছি আমরা ২ টো ভাইতে মনে করেন আমরা পেমেন্ট মেথড এড করতে পারবো। ডেবিট কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড। ঠিক আছে? অথবা ডুয়াল কারেন্সির কোনো কার্ড। ঠিক আছে? এড করবে। যদি পেমেন্ট যদি বলে যে আমি কার্ডের মাধ্যমে মনে করেন হচ্ছে এড করব, সেই ক্ষেত্রে এই কার্ডের মাধ্যমে মনে করেন হচ্ছে এই কার্ড থাকবে উপরেরটা। আর যদি পেমেন্ট ক্লায়েন্ট যদি বলে না আমি PayPal এর মাধ্যমে এড কর এই পেমেন্ট সেটআপ করতে চাই, PayPal টা এড করবেন। PayPal টা এড করে এখান থেকে আপনি কি করবেন? এই যে আই এগ্রি তে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি কি করবেন? এখান থেকে হচ্ছে নেক্সট ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পরে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর কি করবেন? আপনি পেপারলেটটা দেখায়। পেপারলেটটা দেখানোর পরে দেখেন এখানে পেমেন্ট ক্লায়েন্টের আছে পেপারলে অ্যাকাউন্ট দিবে। ঠিক আছে? পেপাল অ্যাকাউন্টের পাসওয়ার্ড হিসাবে ১ম এ ইউজার ইমেইলটা দিতে হবে। তারপর পাসওয়ার্ড দিলে এটা অটোমেটিকভাবে এখানে কাজ করবে। ঠিক আছে? বুঝতে পারছেন তাহলে পেপাল কিভাবে এড করতে হবে? বুঝতে পারছেন? জি ভাই। ঠিক আছে? ধরেন আমরা এবার আছে পেপাল না আমরা কার্ডে এড করব। কার্ড এড করার জন্য এটা টিক মার্কটা দিতে হবে। টিক মার্কটা দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব? এখান থেকে হচ্ছে এই এড এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পরে এখানে আপনার ক্লায়েন্টের যে কার্ডের নাম, যার নামে কার্ড, তখন আমার নাম আকাশ সরকার, সৌরভ রায়। এটা মানে এখানে যে হোল্ডিং নাম। ঠিক আছে? অ্যাকাউন্টে হোল্ডিং নামটা থাকবে। তারপরে এখানে আমরা কার্ডের যে ১৬ ডিজিট ১২ ডিজিটের একটা কার্ড আছে। ঠিক আছে? সেই কার্ডের নামটা দিতে হবে। এখানে কার্ডের একটা মানে এক্সপায়ার ডেট আছে। আর সিবিসি একটা কোড আছে কার্ডের পিছনে। ক্লায়েন্ট এটা সবকিছু দিয়ে দিবে। দিয়ে আপনার সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনাকে ওখানে আ আ ক্লায়েন্টের কাছে একটা অ্যাক্সেস যাবে। ক্লায়েন্টকে বলবেন যে আপনি ইমেইলটা কনফার্ম করুন। আপনারা হচ্ছে ওখানে ক্লায়েন্ট করবে। করলে পর মনে করেন আপনার এটা হয়ে যাবে। তাহলে আমরা পেমেন্ট মেথড এড করতে পারবো অ্যাড অ্যাকাউন্টে। জি ভাইয়া পারবো। রুল আমিন ভাই পারবেন? হবে ভাই। তাহলে আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট দেখলাম। এবার আমরা কি করব? আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট দেখব। অ্যাড পেমেন্ট। এখানে একই সিস্টেম কিন্তু দেখেন, একই সিস্টেম। এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখান থেকে দেখেন, আপনাদের একটা জিনিস দেখাই। অ্যাড অ্যাকাউন্ট। যদি আমি অ্যাড অ্যাকাউন্টে যদি এই অ্যাড অ্যাকাউন্টে যদি আমি পেমেন্ট মেথডটা এড করি, শুধুমাত্র এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে যে কয়টা অ্যাড চালাবো, সেই কয়টা অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড আর এড করা লাগবে না। আর যদি আমি এইখানে পেমেন্ট মেথডটা এড করি, এই যে পেমেন্ট মেথড, এইখানে যদি আমি এড করি, নিচে আসি আমরা একটু, সরি, এইখানে যদি আমরা পেমেন্ট মেথডটা এড করি, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে না? আমাদের এই যে বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টে যে কয়টা অ্যাড অ্যাকাউন্ট থাকবে, সে কয়টা অ্যাড অ্যাকাউন্টের আর পেমেন্ট মেথড এড করতে হবে না। কথাটা বুঝতে পারছেন? এখানে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট আপনি আছে এড করতে হবে না। আপনি এক জায়গায় এড করলে আপনার আর অন্য কোথাও অ্যাকাউন্ট এড করা লাগবে না। সেটা কোথায় আমি আপনাদেরকে দেখাই। সেটার জন্য আমরা কোথায় চলে আসবো? আমরা আবার এইখানে চলে আসলাম। আসার পরে আমি আবার সেটিংসে চলে আসলাম। সেটিংসে ক্লিক করলাম। একটু ওয়েট করি। সেটিংসে ক্লিক করার পরে আমরা এখানে দেখব বিলিং অ্যাড্রেস কোথায়? বিলিং অ্যাড্রেস। এখান থেকে দেখব বিলিং অ্যাড্রেস। বিলিং একটু ওয়েট করি। বিলিং, বিলিং এই দেখেন বিলিং পেমেন্ট, বিলিং পে। এইখানে আমরা ব্যাংকের যেটা আছে ওইখানে ক্লিক করলাম।
এইখানে যদি আমরা অ্যাড করি আর আমাদের অন্য কোথাও আমাদের এটা অ্যাড করা লাগবে না। কথাটা বুঝতে পারছেন? এইখানে যদি আমরা অ্যাড করি, আমরা কিন্তু সকল সময় আমরা কোথায় থেকে করব? আমরা বিজনেস ম্যানেজার থেকে এখান থেকে নিচে চলে আসবো। এখানে দেখেন পেমেন্ট মেথড, এখানে পেমেন্ট মেথডে ক্লিক করলাম, আমরা নিচে চলে আসলাম। নিচে চলে আসার পরে দেখেন আমরা এইখান থেকে আমরা অ্যাড করব। কোথায়? এইখান থেকে আমরা পেমেন্ট মেথডে ক্লিক করলাম। পেমেন্ট মেথডে নিচেতে আমরা ক্লিক করলাম, আমরা একদম নিচে দেখেন, একদম নিচে একটা লেখা আছে, ওয়েট, অ্যাড এখন না আমরা এখান থেকে এই যে পেমেন্ট মেথড, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে সব জায়গায় আমাদের এই যে সৌরভ রায় যে আমাদের বিজনেস অ্যাকাউন্ট, দেখেন এখানে কিন্তু লিখে দিয়েছে সৌরভ রায় বিজনেস পোর্টফোলিও, এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, পোর্টফোলিও মানে বিজনেস অ্যাকাউন্ট। এই সৌরভ রায় বিজনেস অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্ট অ্যাড করবেন। ঠিক আছে, পারমিশন চাচ্ছে। কথা বুঝতে পারছেন? তাহলে কি বুঝতে পারছেন যে আমরা অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করব? জি ভাইয়া, রুলামেন ভাই বুঝতে পারছেন? জি ভাই, এটাই তো মনে হয় সহজ হবে। বোঝা গেছে? অবশ্যই। অনেক ফ্রিল্যান্সার কিন্তু বুঝতে পারে না কিভাবে আমরা অ্যাকাউন্ট অ্যাড করবো বা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে চাই। ঠিক আছে, অ্যাড করবো, এই অ্যাড অ্যাড অ্যাকাউন্ট বলছি, এই অ্যাড পেমেন্ট মেথড, সরি অ্যাড পেমেন্ট মেথড, অ্যাড অ্যাকাউন্ট বলছি এতক্ষণ, তার জন্য আমি মনে করা হচ্ছে দুঃখিত। তাহলে কি আপনারা কি কালকে কি এগুলো কি হচ্ছে একটু প্র্যাকটিস করবেন বাড়ি? জি ভাইয়া, করবো। রুলায়ন ভাই, প্র্যাকটিস করো ভাই। আরেকবার একটা জিনিস আমাকে দেখাবেন তো, যে অ্যাড অ্যাড ক্রিয়েট অ্যাকাউন্ট জিনিসটা কিভাবে করতে হবে? তাহলে কি আমরা কি মনে করেন কোনো রকম বুঝতে পারছি যে হচ্ছে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট বা হচ্ছে এটা করবো? হুম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আমি যে ইয়ে করছি, যদি কোনো রকম বুঝতে সমস্যা হয় তাহলে কি আমরা কি মনে করেন হচ্ছে কালকে কি করতে পারবো? এই যেগুলোকে টুকটাক প্রশ্ন করলে কি বলতে পারবেন কালকে? জি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা মনে করেন আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত থাকবে। আমি একটু সৌরভের শেয়ারটা আমি একটু ইয়ে করে দিই। সৌরভ তুমি শেয়ারটা ক্যান্সেল করে স্টপ করে দেই, দিয়ে আবার আমি একটু শেয়ার দিই। তাহলে আমাদের আছে আজকে কি আমরা যে কয়টা করছি, আপনারা একটু ভিডিওগুলো, আমি সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা হচ্ছে একটু ভিডিওগুলো 2 থেকে 3 বার দেখবেন, 2 থেকে 3 বার দেখবেন। ঠিক আছে, 2 থেকে 3 বার দেখলে আপনারা এটা মনে করেন হচ্ছে একদম ইজি হয়ে যাবে। আমি হয়তো বোরিং লাগবে 2 থেকে 3 বার দেখতে হলে, কিন্তু আপনার এটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি বুঝতে জি পারছেন? ভাইয়া, হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। কালকে আমরা একটা জিনিস দেখবো, এই ওই বিকাশ ভাই, পিক্সেল ট্র্যাকার। পিক্সেল ট্র্যাকারটা কি আমরা গতকালকে দেখব। ঠিক আছে, কেন এটা আমাদের অবশ্যই লাগবে পিক্সেল ট্র্যাকার। আপনাকে ক্লায়েন্টের যখন অ্যাড রান করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে পিক্সেল ট্র্যাকারটা অবশ্যই প্রয়োজন। তারপরে আমরা মনে করেন গতকালকে 2টা জিনিস দেখবো, একটা হচ্ছে পিক্সেল ট্র্যাকার কিভাবে অ্যাড করতে হয়, তারপরে হচ্ছে আমরা যে যে 6টা অবজেক্ট আছে এখানে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, সেলস, অ্যাপ প্রমোশন এবং হচ্ছে আপনার আছে বিজনেস অ্যাওয়ারনেস, এগুলো মানে কি 6টা আমরা মানে কি কিভাবে করতে হয়, এটা 6টার কাজ কি কি, এটা মানে কি আমরা ভালোভাবে জানবো। কথাটা বুঝতে পারছেন? জি ভাইয়া। রুলামান ভাই আপনার কোনো প্রশ্ন আছে? সৌরভ রায় আপনার কোনো প্রশ্ন আছে, দয়া করে একটা বলুন। একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলুন। আমি ওই যে ওইটা অ্যাড ক্রিয়েট অ্যাকাউন্টটা বের করতে পারতেছি না। মানে বুঝতে পারলাম, আপনি একটু জোরে বলুন, আপনার কথা বুঝতে পারছি না। অ্যাড ক্রিয়েট অ্যাকাউন্ট, অ্যাড ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা এটা কিভাবে আসলে এটা বুঝতে পারলাম না। মানে এটা অ্যাড বের করতে অ্যাকাউন্ট, পারছি অ্যাড অ্যাড অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটা, অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট আপনি কিভাবে বের করবেন, তাই তো? ধরুন আমি কেটে দিলাম, আমি টোটালি কেটে দিলাম, আমি আমার আপনাদেরকে দেখানোর জন্য টোটালি আমি আমি, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, এখান থেকেই করার চেষ্টা করি, দেখেন তো হবে। হ্যাঁ আপনি করার চেষ্টা করেন, আপনি স্ক্রিন শেয়ার করেন, তাড়াতাড়ি করুন, 5 মিনিট 36 সেকেন্ড সময় আছে। স্ক্রিন শেয়ার করেন, দেখেন শেয়ার অপশন আছে, এখান থেকে শেয়ার করুন। হ্যাঁ। এই হুম। যে এখানে আসলে এখান থেকে এই যে আপনার সেটিং এ যাবো। আপনার ভুল হচ্ছে, আপনি প্রথম থেকে চলে যান, আপনি প্রথম থেকে চলে যান, দেখেন আপনি ফেসবুকে চলে যান, প্রথমে আমি ফেসবুকে চলে যান। হুম। ফেসবুকে চলে যাবো। আর ফেসবুকে চলে যাওয়ার পরে কেটে দেন, এটা ম্যাটা সুইচ ম্যাটা সুইচ দিয়ে চলে আসলেন, আর সব কেটে দেন।
সবকটা ট্যাপ করে দেন, সবকটা ট্যাপ করে দেন, উপর থেকে সবকটা ট্যাপ করে দেন, সবকটা ট্যাপ করে দেন। হুম। এবার আপনি মনে করেন এই পেজটা বড় করুন, এই পেজটা সম্পূর্ণ করুন, ফুল করে দেন, এই পেজটা ফুল এটা করে করা দেন। যায়? হ্যাঁ দেখা যায়, পেজটা ফুল করুন। এবার এখান থেকে এটা হচ্ছে আপনার পেজ, এবার এখান থেকে পেজে কনভার্ট করতে হবে। প্রথমে বলছে ঠিক আপনার আছে। পেজে কনভার্ট করতে হবে, ওখান থেকে না, আপনার যে ছবি আছে ওই পাশে ছবিতে ক্লিক করতে হবে। হ্যাঁ যে কোনো একটা পেজে কনভার্ট করতে হবে আপনাকে, যে কোনো একটা পেজ। যে কোনো একটা পেজে গেলাম, এখানে গেলাম। হ্যাঁ, হ্যাঁ পেজে চলে আসলেন। আসার পরে আপনাকে মনে করেন আছে মেটা বিজনেস সুইটে ক্লিক করতে হবে। হ্যাঁ, আসার পরে তারপর সেটিংসে ক্লিক করতে হবে, সেটিংস। সেটিংসে বললাম, হ্যাঁ, সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে যে কোনো একটা মনে করেন পেজ সিলেক্ট করতে হবে, যে কোনো একটা যে কিছু কোনো একটা সিলেক্ট। পেজ, যে হ্যাঁ, কোনো একটা পেজ করবো, হ্যাঁ যে কোনো একটা সিলেক্ট করেন। করলাম। এটা আপনার তো অন্যরকম দেখাই ভাই। আমাকে দেখতে হবে আপনাকে, আপনি একটু শেয়ার দেন আপনাকে। সরি, আপনাকে মাউস অ্যাপ্রুভাল দিয়ে দেন। ওয়েট, 1 মিনিট ওয়েট। আমরা এখান থেকে আপনি কেটে দেন তো, এখান থেকে আপনি ফেসবুকে চলে যান, ফেসবুকে চলে যান। দিয়ে দেবো। হ্যাঁ ফেসবুকে চলে যান, একদম ফেসবুকে চলে যান। আর রুলামিন যে আপনার পেজ, সে পেজটা কই, এই পেজটা কই, রুলামিন ফ্রিল্যান্সার রুলামিন। এটা তো আপনার কাছে মনে হয় চলে গেছে। কেটে দেন, সম্পূর্ণ কেটে দেন, এটা সম্পূর্ণ কেটে দেন, এই পেজটা সম্পূর্ণ কেটে দেন। ফেসবুকে চলে যান, ফেসবুকে আসেন, হ্যাঁ ফেসবুকে, হ্যাঁ ফেসবুকে ক্লিক করুন। এবার মেটা সুইটে ক্লিক করুন, মেটা সুইট। হ্যাঁ, মেটা সুইটে ক্লিক করার পরে আপনি যে এই যে ড্রপ ডাউনে ক্লিক করুন, উপরে দেখেন ড্রপ ডাউন আছে। হ্যাঁ, এটা হ্যাঁ ড্রপ ডাউন, ড্রপ ডাউনে ক্লিক করার পরে ওই যে সেটিং আছে দেখেন, ওই দেখেন উপরে সেটিংস, ড্রপ ডাউনের পাশে দেখেন সেটিং আছে। হ্যাঁ সেটিংস, ওখানে না ভাই, ওই যে তোলায় দেখেন সেটিং একটা ইয়ে আইকন আছে। হ্যাঁ ওইখানে ক্লিক করুন, হ্যাঁ এখানে ক্লিক করুন, এইবার চলে আসবে। বাড়াইছে? হ্যাঁ এবার ঠিক আছে, এগুলো আসতেছে এবার ঠিক আছে। কোথায়, আমি তো দেখি না। আর মেন কথা আপনাকে, আপনার আপনি তো ইয়ে ইউজ করছেন, আপনি এটা একটু উলট পালট হবে, কারণ আমরা ক্রোম ইউজ করছি আর আপনি মনে করেন ফায়ারফক্স ইউজ করছেন, বুঝলেন? কথা বোঝা গেছে? হ্যাঁ, আমরা ক্রোম ইউজ করি আর আপনি ফায়ারফক্স ইউজ করেন, সেই জন্য আমরা একটু মনে করেন ডিপেন্ড হবে। কথাটা বুঝতে পারছেন? আপনি এই ফায়ার ক্রোমটা ইয়ে করে নেন, ক্রোমটা আপনি মনে করেন হচ্ছে ইয়ে করতে হবে আপনাকে, বুঝলেন? ক্রোমটা, হ্যাঁ, আপনি ক্রোমটা তো আমার পিসিতে ক্রোমটা তো ইনস্টল করতে পারিনি। আমি আপনাকে মনে করেন ওটা করে দিব, আপনি মনে করেন 10 মিনিট পর আমাকে একটু ফোন দেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে তাহলে, তাহলে আমি রাখলাম, সবাই ভালো থাকেন, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, সবাই একটু 2-3 বার দেখবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ঠিক আছে তাহলে রাখলাম।